পরীক্ষা হয়েছে, রেজাল্ট বের হতে এখনো দেরি আছে, কিন্তু পাশ নিশ্চিত বুঝেই সাধারণ মানুষকে সবুজ রঙের মিষ্টি খাইয়ে আনন্দ প্রকাশ করলেন নদিয়া জেলা তৃণমূল নেতৃত্ব। এখনও দেশে ভোট গ্রহণ বাকি রয়েছে আরও 2 দফার, যেটা হবে 25শে মে এবং 1লা জুন। রাজ্যের 42টি আসনের মধ্যে 25টি আসনের ভোট গ্রহণ পর্ব শেষ হয়েছে, ফলে আর বাকি আছে 17টি আসনের। এসব শেষ হলে 4ঠা জুন সারা দেশের ফল ঘোষণা হবে। এদিকে গত 13ই মে ভোট হয়েছে নদিয়া জেলার 2টি আসনের, কৃষ্ণনগর ও রানাঘাটের। ঠিক তার 8 দিনের মাথায় জয়ী হয়ে গেছেন তাদের 2 প্রার্থী মুকুটমণি অধিকারী ও মহুয়া মৈত্র। এমনটা ভেবে নিয়ে সাধারণ মানুষ অর্থাৎ ভোটারদেরকে সবুজ মিষ্টি খাওয়ালেন জেলা তৃণমূল নেতৃত্ব। এমন আত্মবিশ্বাস আছে বলেই মিষ্টি মুখ করার হিম্মত দেখাতে পারলেন বলে জানালেন তারা। তবে এর আগেও প্রথম দফার ভোটের পরই ধূপগুড়ি তৃণমূল নেতারা দলীয় প্রার্থী নির্মল চন্দ্র রায়কে সঙ্গে নিয়ে জয় নিশ্চিত ভেবেই সবুজ আবিরে উল্লাস করেছিলেন। সেই ঘটনার ছবি প্রত্যক্ষ করেছিলেন রাজ্যবাসী এপ্রিল মাসে, কেননা 19শে এপ্রিল প্রথম দফার ভোট হয়েছিল জলপাইগুড়ি লোকসভা আসনে। তবে রাজ্যের আরও কয়েকটি স্থানে জয় নিশ্চিত ভেবে সবুজ আবির উড়িয়ে ফেস্টুন নিয়ে মিছিল করে আনন্দ প্রকাশ করতে দেখা গেলেও এবছর সবুজ মিষ্টি বিতরণ করা হলো এই প্রথম। নদিয়া জেলার যারা তৃণমূল নেতৃত্ব তাদের প্রার্থীদের ব্যাপারে জয় নিশ্চিত ভেবেই ফলাফল ঘোষণার আগে উল্লাস করলেন তারা। এটা অভিনবও বটে। নিশ্চয়ই মনে আছে 2019 সালের নির্বাচনের কথা। সেই বছরে বিজেপির পক্ষ থেকে নির্ধারিত হয়ে গিয়েছিল নদিয়া জেলার রানাঘাট কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন ডক্টর মুকুটমণি অধিকারী, কিন্তু বিধি বাম হলে যা হয় সেটাই ঘটেছিল মুকুটমণির ক্ষেত্রে। সরকারি হাসপাতাল থেকে ছাড়পত্র না মেলায় সমস্যা দেখা দেওয়ায় বিজেপির টিকিট মিলেছিল জগন্নাথ সরকারের পক্ষে, আর তিনি তৃণমূলের হাত থেকে আসনটি লাভ করেছিলেন। ফলে 2024-এও দলের প্রার্থী হন জগন্নাথ সরকার। ঘটনাচক্রে ডক্টর মুকুটমণি অধিকারী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলে কাঁটা দিয়ে কাঁটা তোলার মতো তৃণমূল তাকে রানাঘাটের প্রার্থী করে। তাতে জগন্নাথ সরকারের বিরুদ্ধেই তৃণমূল তাকে লড়তে পাঠায়। ভোটদানও শেষ হয়েছে। সবকিছু দেখে জেলার তৃণমূল নেতাদের মনে হয়েছে এই রানাঘাট কেন্দ্রে জয় মুকুট নিশ্চিত তাদের প্রার্থী ডক্টর মুকুটমণি অধিকারীর। অন্যদিকে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র, তিনি 2019 সালেও তৃণমূলের সাংসদ হয়ে সংসদে ঝড় তুলেছিলেন। তবে তাঁর আচরণের প্রতি সন্তুষ্ট না হওয়ায় সংসদ তাকে বহিষ্কারও করেছিল। এতে তৃণমূল সুপ্রিমো ক্ষোভ প্রকাশ করে বিভিন্ন স্থানে মহুয়ার সমর্থনে বক্তব্য রেখেছিলেন। এবার ফের তৃণমূলের প্রার্থী হন তিনি। কৃষ্ণনগর থেকে প্রতিদ্বন্দ্বিতাও করেন। 50 বছর বয়সী বিদায়ী সাংসদ মহুয়া মৈত্র তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও জাতীয় মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন। ফলে কৃষ্ণনগর কেন্দ্র থেকে তারও জয় নিশ্চিত জেনে এদিন দলের 2 প্রার্থীর হয়ে সাধারণ মানুষকে সবুজ মিষ্টি খাওয়ালেন নদিয়ার জেলা নেতৃত্ব। তৃণমূলের এত বিশ্বাসের মিষ্টি মুখ সত্যি কতটা নিশ্চিত করলো সেটা মিলিয়ে নিতে 4ঠা জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে বিরোধীদের।